হ্যালো এভরিওয়ান, আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। রবীন্দ্রনাথের একটা কথা আমার খুব মনে পড়ছে যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তিন সমদহে। বছরের পর বছর ধরে কন্টিনিউয়াসলি বিভিন্ন অর্গানাইজেশন দুর্নীতি করে এসছে এবং সেই দুর্নীতি এক চরম শিখরে পৌঁছে গেছে। কিছুদিন আগে যে ফুডেসাই এক্সাম গেছে, সেই ফুডেসাই এক্সাম কিন্তু তার একটা স্বরূপ। ফুডেসাই এক্সামে যেভাবে দুর্নীতি হয়েছে তার সমস্ত তথ্য আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। এরপর তোমরা ডিসাইড করবে যে এইভাবে এই অন্যায়গুলোকে আমরা যদি সহ্য করে চুপ করে বসে থাকি কোনো কিছু স্টেপ না নিয়ে, তাহলে কিন্তু কত বড় অন্যায় শুধু নিজের সঙ্গে করছো না, পরবর্তীকালে সমাজের সঙ্গে তোমরা করবে। দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি পরীক্ষা ঠিক হওয়ার, আমি তোমাকে বলছি প্রথম দিন তো পরীক্ষা যখন হলো তখন কিন্তু কোয়েশ্চেন লিক হলো, যেটা পিএসসি বলেছিল যে কোয়েশ্চেন বাড়িতে নিয়ে আসা যাবে না। প্রথম দিনের যেটা আমরা আপডেট পেলাম যে কেউ কোয়েশ্চেন আপলোড করেছে, ফার্স্ট শিফটের কোয়েশ্চেন আপলোড করেছে। পরে পরে সন্ধে গড়াতে গড়াতে বুঝতে পারলাম শুধুমাত্র ফার্স্ট শিফট নয়, 3টে শিফটের কোয়েশ্চেন পেপারও কিন্তু আমার কাছে এসছে। অর্থাৎ 3টে শিফটের কোয়েশ্চেন সুন্দর স্ক্যান করে আমাকে কিন্তু কেউ না কেউ পাঠিয়েছে। এবার শুধুমাত্র আমাকে পাঠায়নি, এগুলো স্টুডেন্টদেরকে পাঠিয়েছে, দেন স্টুডেন্টরা আমাদের কাছে শেয়ার করেছে। ঠিক আছে, তো এবার বুঝতেই পারছো যদি পরীক্ষার পরে একটা পুরো কোয়েশ্চেন পেপারকে স্ক্যান করা হয়েছে, সেটা পরীক্ষার পরে হয়েছে না পরীক্ষার আগে হয়েছে সেটা বুঝবো কি করে? তো প্রথম দিন এটা হলো। সেকেন্ড দিন ভাবলাম যে এটা নিয়ে অনেক আমরা ইউটিউব ভিডিও দিলাম, অনেক পোস্ট করলাম ফেসবুকে, সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে পিএসসি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করলাম। বাট যা দুর্নীতি হওয়ার ছিল সেটা তার পরের দিন কিন্তু আরো অনেক বড়ভাবে হলো। সেকেন্ড দিন 3টে শিফটে যখন এক্সাম হচ্ছিল, প্রত্যেকটা এক্সামে শেষ হওয়ার 40 মিনিট 45 মিনিট আগে তার আনসার কি কিন্তু রিলিজ হয়ে যাচ্ছিল। এমন কি হয়েছে, লাস্ট শিফট যেটা ছিল তার পরীক্ষা দেওয়ার আগেই কিন্তু আনসার কি, কোয়েশ্চেন পেপার, এভরিথিং কিন্তু অলরেডি কিন্তু টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এইসব জায়গায় কিন্তু ঘুরে বেড়াচ্ছিল। এমনকি আমার কাছে এরকমও রিপোর্ট এসছে বহু স্টুডেন্ট উইদাউট মানে কোনো কিছু ভেরিফিকেশন ছাড়া এক্সাম দিতে বসছে। এরকমও এসছে যে যেখানে মোবাইল নিয়ে ডিরেক্টলি কিন্তু এক্সাম দিতে গেছে, আমি তোমাদেরকে ভিডিও দেখাবো। এমনকি 10,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা এইরকম হচ্ছে কিন্তু টাকাতে কিন্তু আনসার কি কিন্তু সেল হচ্ছিল বিভিন্ন জায়গায়। আমি তোমাকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফুটেজ দিচ্ছি যেগুলো তোমরা দেখতে পাবে। এমনকি দেখো পায়ে পর্যন্ত লিখে নিয়ে চলে এসছে যে আনসারগুলো কি কি হবে। তার মানে একটা কথা ভাবো, যে একটা স্টুডেন্ট সে যদি কোয়েশ্চেন না পায় তাহলে সে আনসার কি করে লিখে নিয়ে আসতে পারে, আনসারগুলো পায়ের কি করে লিখে নিয়ে আসতে পারে? মানে কি অপদার্থ একটা অর্গানাইজেশন। তুমি একটা কথা ভাবো, এটা জাস্ট ভাবো, থিঙ্ক করো। এই অন্যায়গুলো যদি আমরা কন্টিনিউয়াসলি সহ্য করে যাই, তাহলে পরবর্তীকালে যেসব অর্গানাইজেশন, যে এক্সামগুলো আসতে চলেছে, এই অর্গানাইজেশন আন্ডারে যে এক্সামগুলো আসতে চলেছে, সেগুলো কিন্তু একটাও কিন্তু তুমি এক্সপেক্ট করো না যে তুমি পেয়ে যাবে। তুমি হাজার দিন সময় লাগাবে, তুমি ঘন্টার পর ঘন্টা পড়বে, রাত জেগে পড়বে, সব কিছু শেষ করে দিয়ে তুমি এটার পেছনে লেগে থাকবে। আর রেজাল্ট কি তুমি পাবে? যারা কিছু মূর্খ, কিছু বলতে পারো যে অসভ্য মানুষ, যারা কি করে এই কোয়েশ্চেন পেপার লিক করে তার আনসার কি তৈরি করে সেগুলোকে নিয়ে ব্যবসা করে সেগুলোর ওপরে কিন্তু তাদেরকে চাকরি পাইয়ে দিচ্ছে। এরা চাকরি পেয়ে পরবর্তীকালে কি করবে? সমাজের অবক্ষয়। তাহলে আমরা শুধুমাত্র নিজের সঙ্গে ইনজাস্টিস করছি না, আমাদের ভবিষ্যৎ জেনারেশনের সঙ্গেও কিন্তু ইনজাস্টিস করছি। কারণ ভবিষ্যৎ জেনারেশন কাদের উপর ডিপেন্ডেন্ট থাকবে? এই সরকারি এই চাকরিওয়ালাদের উপর ডিপেন্ডেন্ট থাকবে। তো তারাই যদি ঠিকমতো করে অদক্ষ হয় তাহলে সমাজ চলবে কি করে? তো ওই জন্যই আমি তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটা বলেছিলাম, অনেকেই এরকম থাকবে তোমরা যারা কিন্তু এই অন্যায়টাকে ঠিক আছে এইরকম ব্যাপারটা নিয়ে চলে যাবে আর সহ্য করে যাবে, তাই না? এবং আন্দোলন বা যা কিছু হোক না কেন, বা যে কোনো সময় যাই কিছু হোক না কেন, দুনিয়ার সবাই আন্দোলনের জন্য পাগল হয়ে যাবে, মরে যাবে, সবাই পাগল হয়ে যাচ্ছে আনসার কি রিলিজ করতে, কাট অফ রিলিজ করার জন্য, সমস্ত কিছুর জন্য। আর কিছু কিছু শ্রেণীর কিন্তু ছাত্রছাত্রী তারা বুঝবে যে সবাই আন্দোলন করছে, আমার যাওয়ার কি দরকার আছে, তারা পার্টিসিপেটই করবে না। তারা ভাবে অন্যরা লড়াই করুক, আমি চুপ করে বসে থাকি। তা কিন্তু হয় না। জেনে রাখো, তোমাকে যদি পেতে হয় এই মুহূর্তে অন্যায়ের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াতে হবে। অনেক সময় এটাও দেখা গেছে যে অনেক অর্গানাইজেশন এগিয়ে আসে না, তাতে কি হয়েছে? তুমি এগিয়ে আসতে পেরেছো না, তুমি একবার একটু এগিয়ে আসো, সবাই মিলে গিয়ে লড়াই করি, সবাই মিলে গিয়ে নিজের দাবি, নিজের অধিকার। তুমি এখানে পড়াশুনো করছো, তো নিজের অধিকার তুমি কেন নেবে না? শিক্ষার অধিকার তোমাকে নিতে হবে, কারণ কি এটা তোমার ফান্ডামেন্টাল রাইটস।
তুমি একটা কথা ভাবতে পারছো, জাস্ট বুঝতে পারছো, একটা সাংবিধানিক সংস্থা হয়ে তারা এই সমস্ত জিনিসগুলোকে কন্টিনিউয়াসলি করে যাবে। আর এইভাবে তোমারও এজ পেরিয়ে যাবে, তুমি ঠিক এইভাবে যেভাবে বসে আছো ওইভাবে সারা জীবন কিন্তু কাটিয়ে দেবে। তো তাই জন্য আমি বারবার বলছি, এই অন্যায়ের এগেনস্টে আর চুপ করে বসে থেকো না, এসো আমরা সবাই মিলে লড়াই করি। আমরা যেটা ফিক্স করেছি, তো আমরা একটা গণ ইমেল কর্মসূচি আজকে করব। আমি তোমাদেরকে অলরেডি এটার উপরে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু নোটিফিকেশন দিয়েছি। এই ভিডিওর নিচেও কিন্তু পুরো মেলটা কিন্তু লেখা থাকবে, তোমরা ডিরেক্টলি মেলে যাবে। মেলটা ওপেন করে আমি এখানে লিখে রেখেছি, দেখো এই মেলটা ওপেন করে, মেলটা আমি ওপেন করেছি, এখানে আমার ছবি দেখতে পাচ্ছ। এই মেলটা ওপেন করে এইখানে কম্পোজ সেকশনে যাবে। কম্পোজ সেকশনে যাওয়ার পরে, আচ্ছা আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো এই মেলটা ওপেন করবে, মেলটা ওপেন করার পরে আমার ছবি দেখতে পাচ্ছ এখানে। তো এখানে কম্পোজ সেকশনে যাবে, কম্পোজ সেকশনে যাওয়ার পরে ওপরে কিন্তু জেনে রাখো, ওপরে তোমাকে কিন্তু দিতে হবে যে কাদের কাদেরকে তুমি মেলটা করতে চাইছো। তো এখানে টুতে তুমি সবার কিন্তু কপি করে পেস্ট করবে। দেন তারপরে এখানে সাবজেক্টটা দেবে, কোন সাবজেক্টের ওপরে তুমি বলতে চাইছো সেটা দেবে, সাবজেক্টটাও লেখা আছে। দেন মেলটা পুরো কপি করবে, কপি করার পরে এইখানে সেন্ড অপশন রয়েছে। তো দেখো এখানে আমি তোমাদের সামনেই কিন্তু সেন্ড করছি। তো সেন্ড অপশানে গিয়ে ওকে করে দেবে। তো ওকে করলে দেখো মেলটা কিন্তু সেন্ড হয়ে গেছে। আমি যদি সেন্ড মেলে যাই তাহলে এখানে দেখতেই পাচ্ছি মেল কিন্তু সেন্ড হয়ে গেছে। ঠিক আছে, তো সেন্ড করো, সবাই মিলে মেলটাকে সেন্ড করো। এখানে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, দেখো কিভাবে এই ভিডিওটাতে মোবাইল নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিল এবং ধরা পড়েছে। এবং দেখো বারান্দাতে বসে এক্সাম দিচ্ছে, তাও আবার কোয়েশ্চেন পেপার পেয়ে গেছে, আনসার কি পেয়ে গেছে, সেটা বসে বসে কিন্তু পরীক্ষার আগেই কিন্তু পরীক্ষার কিন্তু কোয়েশ্চেন পেপার এবং তার আনসার কি সেগুলো কিন্তু টুকে নিয়ে এক্সাম হলের ভেতরে ঢুকছে। তাহলে এই ছিল কিন্তু ফুড এসআই এক্সাম, একটা প্রহসন বলতে পারো। 480খানা সিট, 13 লাখ পরীক্ষার্থী। এবার তুমি ভেবে দেখো এই 13 লাখ পরীক্ষার্থীর মধ্যে এই যে অসভ্য ব্যক্তিগুলো, অসভ্য প্রাণীগুলো যারা এরকম করে করে বেড়াবে, তারপরে গিয়ে পরীক্ষা দিয়ে তারপর চাকরি পেয়ে যাবে, তারপরেও কিন্তু এত ডিজার্ভিং ক্যান্ডিডেটরা যারা এত লড়াই করছে, এত পড়াশোনা করছে, এত চেষ্টা করছে, রেজাল্ট কি হবে? রেজাল্ট হচ্ছে তাদের কাছে শূন্য। তাহলে তুমি বোঝার চেষ্টা করো, আজকে যদি এই আন্দোলন আমরা না করি তাহলে এই কন্টিনিউয়াস কিন্তু এটা চলতে থাকবে এবং পরবর্তীকালে মিসলেনিয়াস, ক্লার্কশিপ সমস্ত এক্সামে কিন্তু এদের কিন্তু এই ধরনের কিন্তু দুর্নীতি কিন্তু শিকার কিন্তু সবাই হবে। ঠিক আছে, এখানে তুমি দেখতেই পাচ্ছ মোবাইল দেখো যা হচ্ছে কিন্তু জুতোর মধ্যে লুকিয়ে নিয়ে গেছে। ঠিক আছে, তো এরকম বহুজন নিয়ে গেছে, এ শুধু বলে নয়, এরকম বহুজন। এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ মোবাইল নিয়ে গেছে। তাহলে এই যে মোবাইল নিয়ে যাচ্ছে, এদের কাছে নিশ্চয়ই আনসার কি আছে, নাহলে মেসেজে কি দেখবে বলো? প্রত্যেকটা কোয়েশ্চেন সার্চ করে তো আনসার করতে পারবে না, তাই না? তো এবার ভেবে দেখো, এবার দেখো এইখানে দেখো পুরো পায়ের ওপরে লিখে নিয়ে গেছিল আনসার কি। তো এবার বোঝার চেষ্টা করো, যদি এরা আনসার না পায় তাহলে এরা আনসার দিচ্ছে কি করে, তাই না? এটা তো বোঝার ব্যাপার। এরা যদি আনসার না পায় তাহলে মোবাইল নিয়ে গিয়ে কি করবে, বা হাতে পায়ে লিখে নিয়ে গিয়েও কি করবে? তার মানে কোয়েশ্চেন অলরেডি আউট হয়েছে এবং এরা আনসার লিখে নিয়ে কিন্তু এক্সাম হলে আসছে। তো 19শে মার্চ মনে রেখে দাও, আমরা ইমেলের পরে 19শে মার্চ 12টার সময় কিন্তু পিএসসি অভিযান করছি। ওয়েস্ট বেঙ্গলের সব টিচাররা কিন্তু এই অভিযানে কিন্তু পার্টিসিপেট করবে। আমি চাই তোমরা যারা এই এক্সামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বা এরকম একটু সিরিয়াসলি প্রিপেয়ার হচ্ছ এই এক্সামের জন্য, সবাই মিলে এই অভিযানে আসো, সবার সঙ্গে দেখা হবে, সবাই মিলে আমরা লড়াই করব। তারপর যা হবে সেটা কিন্তু ওদের সামনেই কিন্তু হবে। আমরা চাই যে এই এক্সাম পুরো ক্যান্সেল হোক, রি এক্সাম করা হোক এবং তার সঙ্গে সঙ্গে পিএসসি যাতে পরবর্তীকালে এক্সামগুলোতে কি কি স্টেপ নেবে সেগুলোর আমরা ডিমান্ড রাখবো। যেরকম কি ভালো করে চেকিং হোক, মোবাইল অ্যালাউ যে ব্যাপারটা চলছে সেটা যাতে বন্ধ হয়, এবং তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন শিফটে এক্সাম নেওয়ার কারণে যে কোয়েশ্চেন রিলিজ হওয়ার চান্স, নর্মালাইজেশনে একটা অসুবিধে, এই সমস্ত কিছু যাতে বন্ধ হয় সেটার এগেনস্টে কিন্তু চলো সবাই মিলে লড়াই করি। তো 19শে মার্চ সকাল 12টার সময় কিন্তু আমরা কিন্তু সবাই পিএসসি অভিযানের জন্য কিন্তু রেডি থাকবো। ঠিক আছে, চলো ভালো থাকো। এই ভিডিওটাকে সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, সবাইকে অ্যাওয়ার করাও আর সবার সঙ্গে কিন্তু শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট উইক তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।